নোট নোটতন্ত্র চলছে এখানে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায়ের ধান্দা। কার্তিক ঘোষকে সরানোর আগে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে সরানো উচিত জেলা পরিষদের সভাধিপতিকে। লোকসভায় হেরেছে যারা, গোটা জেলা এর জন্য দায়ী জেলা নেতৃত্ব। জিকে মেরে বউকে ভয় দেখাচ্ছে। এতদিন চেয়ারম্যান কে হবে তার দাম দর চলছিল, এখন সঠিক দাম পেয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না, এখানে বলে একটা আইপেক সার্ভে করেছে, এত সারবে করার কি দরকার ছিল? টাকায় ক্ষমতায় চলছে তৃণমূল কংগ্রেস। যে লোকটা নিজের সরকারি জমি দখল করেছে, সবচেয়ে আগে জেলা সভাপতি রহিম বক্সিকে সরানো দরকার। জেলা সভাপতি আব্দুর রহিম ও জেলা পরিষদের সভাধিপতি এরা দল করছে, এরা ব্যবসা করছে। যারা তৃণমূলের সৈনিক তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। চোখের সামনে এই দলের নৌকাটা ডুবে যাবে সেটা দেখতে হবে। আজকে মিউনিসিপ্যালিটিতে পৌরসভার ফল খারাপ হলো, সেখানে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু গোটা জেলায় তো এই সভাপতির নেতৃত্বে ফলাফল খারাপ হলো, কিন্তু সেখানে কেন তাদেরকে সরানো হচ্ছে? কী স্বার্থ আছে রাজ্যের সাথে তাদের? পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা জানান, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আমরা দেখছি। তবে লোকসভা নির্বাচনের বেশিরভাগ পৌরসভার ওয়ার্ডগুলিতে বিজেপি লিড দিয়েছে। মানুষের রায়কে এই তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি। চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো লাভ হবে না, কারণ পুরাতন মালদা পৌরসভার মানুষ বিজেপির সাথে রয়েছে। আর এই তৃণমূল কংগ্রেস হচ্ছে কাটমানির দল, যে পয়সা দিতে পারবে তারাই এ দলের পদ নিয়ে থাকবে। কি বলবেন? ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে, পুনরায় নির্বাচিত করেছে পার্টি। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। মানুষ কোথায় ভোট দিবে, কোথায় কি করবে, কাকে নির্বাচিত করবে, সেটা মানুষের ব্যাপার। ওল্ড মালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন। এটা ঠিক, যেটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না, কারণ ওল্ড মালদার মানুষ, মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে। কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি, যেখানে পয়সা দিতে পারে, যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে। মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী, ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির পার্টি তো তোলামূলের পার্টি। এটা তো তোলামূলের পার্টি, তোলা এদের কাজ। যেখানে যে মাল বেশি দিতে পেরেছে তার কাজ হচ্ছে। ওর মালদাতেও সেটা হচ্ছে। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনারা বলছেন, যেটা নতুন কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। মানে না, এটা নেতৃত্বকে মানে না। এই পরিস্থিতি ওর মালদাতেও আছে। হ্যাঁ, কাউন্সিলর, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্বন্ধে কেন, আরো অনেক নেতার বিরুদ্ধে তারা বলছে, অভিযোগ করছে। এরা তো কেউ কাউকে মানে না। এই তোলামূলের পার্টি, এরা যেখানে টাকা পায়, যেখানে তারা অর্থ পায়, তার পক্ষে এরা কথা বলে। যখনই তার স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা রুখে দাঁড়ায়। এটা এদের কালচার। কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না, কারণ বিজেপি নিশ্চয়ই ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে। যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কার্তিক ঘোষও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা, সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন। আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না, রাস্তায় আলোচনা করে ঠিক হয় না। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানের ওভারটেকিং করেছেন। এখানে বাইরের যারা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যারা তামাক খাওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো এগুলোর ব্যাপারে তাদের মাথা না ঘামানোই ভালো। আমাদের দল, আমাদের কাউন্সিলর, আমরা বসে সবাই এক হয়ে যাব। এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে, কংগ্রেস, সিপিএম আর বিজেপি, তারা কিন্তু আঠি হিসাবে গড়াগড়ি খাবে। কাজেই আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। আপনাদের দলগুলো তো উঠে গেছে, সেই দিকে মাথা লাগান। দেখুন, দলের প্যাডে, দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছিলেন। এখানটা আমরা দেখেছি। এখন এটা রাজ্য নেতার নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে, সেটা উনিই বলতে পারবেন। আমি কি করে বলবো বলুন? এটা তো আমি বলতে পারবো না। আমাকে সরিয়েছে, আমি আর কি বলবো? সেটা দলই ভালো বলতে পারবে, যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে, দলই ভালো বলতে পারবে। দল সরিয়েছে, দল, আমি এখান থেকে কি বলবো বলুন? নোটতন্ত্র চলছে এখানে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। আর এরা
যেখানে দেখো সেখানে টাকা ধান্দা, যেখানে দেখো সেখানে টাকার ধান্দা। আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয়, তাহলে সবচেয়ে আগে তো রহিম বাবুকে সরা উচিত। সবচেয়ে আগে তো রহিম বাবু, জেলাতে দুটা এমপি হেরেছে, সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত। জেলা সভাধিপতি উনি, আগে তো উনাকে পদত্যাগ করানো উচিত। তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ। এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে? উনি বললেন যে আমার থাকবে। আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে। আমি তো 15 দিন আগেই স্টেটমেন্ট দিয়েছি এখানে টাকার খেলা চলছে। আমি তো 15 দিন আগেই বলেছি, জনগণ বলছে, আমি বলছি না, আপনারা খুঁজলেন। একদম এতদিন ধরে দাম দর চলছিল, দামটা কম বেশ করতে করতে উঠানামা করতে করতে একটা ফিক্সড জায়গায় পৌঁছে ফেসলাটা হয়ে গেল। আর জায়গা নাই রাজ্যতে, কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই, খুঁজে পাচ্ছি না। সেটা বুঝবে, দল বুঝবে, কিন্তু আমাদের গায়ে লাগছে, ব্যথা লাগছে এই জন্য যে এই দলটাকে আমরা তৈরি করেছি। আমরা প্রথম থেকে সৃষ্টিদাতা আমরা এই দলের। তখন আমাদের গায়ে এই সমস্ত লোক, এই বিভূতি ঘোষ, এই কার্তিক ঘোষ, এরা আমাদের গায়ে থুতু ফেলেছে, আমাদেরকে ইট পাটকেল মেরেছে। আজকে গায়ে ব্যথা লাগছে ওই জন্যই যে চোখের সামনে তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদার, এই জন্য গায়ে লাগছে একদম। আর এত কথা বলাতে যদি দল বিরোধী মনে করতে পারে, আমি সত্যি কথা বলতে এক পা পিছু চলবো না। হ্যাঁ, রহিম বক্সি আর একজন ঘোষ, কি ঘোষ আছে বর্ডার মাফিয়া, তারা দুজন মিলেই চালাচ্ছে গোটা মালদা জেলাটাকে। আমি তো শুনছি যে এখানে একজন ঘোষ বলে ক্যান্ডিডেট হবে। আমাদের এই বিধানসভায় একজন ঘোষ আগে ডিক্লেয়ার হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট হবে, রাজ্য ঠিকই করলো না, আর উনিরা বলে বেড়াচ্ছে না আমার বউ দাঁড়াবে, তা অমুক দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।